নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের আজকের রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে একটা কড়া গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তার মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তার মধ্যে একটুখানি লাল লাল হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ওটা তুলে রাখবো। তারপর আরেকটা কড়াইতে সরষের তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, অল্প হলুদ, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একবার কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষা হবে। কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা খুব বেশি ভেজে রাখার দরকার নেই, হালকা ভেজে রাখলেই হবে। দিয়ে ফুলকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে বেটে রাখা পোস্তটা আমি কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, অল্প নুন দিয়ে বেটে রেখেছিলাম। দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। যে যেরকম ঝাল খান সেই হিসাবে লঙ্কা দিয়ে বাটবেন। তারপরে এর মধ্যে আমি অল্প মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। দিয়ে বাকি যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে এতে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার ফুলকপিটা খুব সুন্দর শুকনো হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। উপর দিয়ে কাঁচা সর্ষের তেল নামিয়ে গরম ভাতের সাথে এটা আমি সার্ভ করব।